আমি একটু ডক্টর আব্দুর রাজ্জাককে বলতে চাই, অর্থ বিভাগের মিড টার্ম ম্যাক্রো ইকোনমিক পলিসি স্টেটমেন্টে অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে রাজস্ব ঘাটতিকে চিহ্নিত করা হয়েছে। রাজস্ব ঘাটতির কারণে 2029 সাল নাগাদ আরও 12 লাখ কোটি টাকা ঋণের প্রজেকশন দেওয়া হয়েছে। বাংলাদেশ কি সত্যি ঋণ ঝুঁকিতে পড়বে? আমি বলবো বাংলাদেশ ঋণ ঝুঁকিতে পড়বে কিনা সেই প্রশ্ন না, বাংলাদেশ অলরেডি ঋণ ঝুঁকির মধ্যে আছে। দেখুন, এর আগে একটা পরিসংখ্যান এভাবে দেয়া হতো যে একটা দেশের কত ঋণ সরকারের, এবং সেটাকে জিডিপি দিয়ে ভাগ করে বলা হতো যে হ্যাঁ 50% উপরে গেলে বা 55% উপরে গেলে বলা হয় একটা ইন্ডিকেটর যে সেই দেশের ঋণের ক্ষেত্রে ব্যাপ্তিটা এত বেশি, তারা বড় ঝুঁকির মধ্যে আছে। কিন্তু আমি বলবো বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করতে হবে যে ঋণ ঝুঁকিটা মেজার করা দরকার সরকারের কি পরিমাণ ঋণ আছে আর সরকার কি পরিমাণ রাজস্ব আদায় করতে পারে। যদি রাজস্ব আদায় কম হয় তাহলে সরকার আসলে ঋণ কিভাবে শোধ করবে? এখন আমরা এমন একটা সিস্টেমের মধ্যে চলে যাচ্ছি যে সরকারকে আসলে ঋণ এত বেশি নিতে হচ্ছে, ঋণ নেওয়ার ফলে সুদও কিন্তু সরকারকে বেশি দিতে হচ্ছে। যেমন আমি বলি যে এই বাজেটে যেভাবে প্রাক্কলন করা হয়েছে, আমরা যদি একটু সামনের দিনে প্রজেকশন করি তাহলে হয়তো আগামী বছর এই সময় আমরা দেখব যে এনবিআর যে রাজস্বটা আদায় করবে সেই রাজস্বের 25 থেকে 30% কিন্তু সরকারের ঋণের সুদ পরিশোধ করতে চলে যাবে। সেটা একটা বড় একটা আমাদের কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে দিবে। রাজস্ব যদি সরকার যথেষ্ট পরিমাণ আদায় করতে না পারে তাহলে সরকারের যে অন্যান্য খরচ আছে, এমন একটা অবস্থা এখন দাঁড়িয়েছে যে অপারেটিং কস্ট মিট করার জন্যও কিন্তু সরকারকে এখন লোন করতে হচ্ছে। এবারের জিনিসটা আপনি দেখেন যে ঋণের মাত্রা এত বেশি, যখন আমার কাছে মনে হয় যে 21 না 22 সালে বোধহয় প্রথম 1 ট্রিলিয়ন টাকার উপরে সরকার ঋণ গ্রহণ করেছিল। তো তখন আমরা বলেছিলাম যে এটা একটা রেকর্ড পরিমাণ, এবং তারপর থেকে মনে হচ্ছে এটা একটা রীতিমতো স্থায়ী একটা ব্যাপার হয়ে যাচ্ছে। প্রত্যেক বছরে অনেক বেশি পরিমাণ কিন্তু সরকার ঋণ নিচ্ছে। সুতরাং আমি বলবো যে কথাটা একদম সত্যি কথা, যদি এনবিআর রাজস্ব আদায় যথেষ্ট পরিমাণে গতি না আসলে এই ঋণ করে আমরা বেশি দিন চলতে পারবো না। অলরেডি বৈদেশিক ঋণেরও একটা দেনা বড় হচ্ছে, এবং যদি ঋণ বেশি নেয় সরকার, যথেষ্ট পরিমাণে আমরা রাজস্ব আদায় না পারি, তাহলে আবার যেটা হতে পারে যে আমাদের কিন্তু যে বিনিময় হার সেটার উপর কিন্তু চাপ পড়বে। কারণ আমি যদি বেশি বেশি যদি বিদেশি ঋণ নেওয়া শুরু করি সেগুলো আমরা কিন্তু শোধ দিতে পারবো না। আমি মনে করি যে প্রায়োরিটির কথা চিন্তা করলে এটা আমার জন্য 1 নাম্বার প্রায়োরিটি। সরকার যত ভালো কথাই বলুক, তার আর্থিক হাতিয়ার কিন্তু খুবই দুর্বল।